দীর্ঘ 17 বছর এই নির্বাচন থেকে বঞ্চিত ছিল। তার ভোটাধিকার দিতে পারে নাই, তার ভোট থেকে বঞ্চিত ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে এই 17 বছর এই বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করেছিল। আমরা শেষ পর্যন্ত আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্টের পতন হয়েছে। একটি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। এই সরকার ডক্টর ইউনূস সরকারও বুঝতে পেরেছে বাংলাদেশের 18 কোটি মানুষের মনের কথা। ওনারা বুঝতে পেরেছে বাংলাদেশের 18 কোটি মানুষ চায় দ্রুত সময়ের ভিতরে নির্বাচন। তাই এই অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে একটি টাইম দিয়েছেন। ফেব্রুয়ারির প্রথম দিকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। শুধু প্রস্তুতির পাশাপাশি ওনারা নির্বাচন কমিশনকে তারা ইনস্ট্রাকশন দিয়েছেন রেডি করার জন্য। ফেব্রুয়ারিতে বাংলাদেশের মানুষও প্রস্তুত রেডি হচ্ছেন একটা উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ফেব্রুয়ারিতে। এবং বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে প্রবাসী বাংলাদেশিরাও রেডি হচ্ছেন। অনেকেই টিকিট করে রেখেছেন ফেব্রুয়ারিতে এসে ভোট দেবেন। এখন যারা এই ভোটের বিরোধিতা করতেছেন, এই গণতন্ত্রের বিরোধিতা করেছেন, আমরা মনে করি এটা ওরা বাংলাদেশের শত্রু, গণতন্ত্রের শত্রু। কোনো অবস্থাতেই এই ফেব্রুয়ারি থেকে আর পিছপা হওয়া যাবে না। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, প্রশাসন এবং বাংলাদেশের সবকটি রাজনৈতিক দল, বাংলাদেশের সর্ববৃহত্তর রাজনৈতিক দল বিএনপি সহ সবাই চাচ্ছেন এই নির্বাচন যাতে ফেব্রুয়ারির মধ্যে হয়। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি ফেব্রুয়ারির মধ্যে হবে। কেউ এই যারা বলতেছেন তারা বুঝতেছেন তারা নির্বাচন করলে একটা আসনও পাবেন না। এই বয়ে তারা নির্বাচনের বিরোধিতা করতেছেন। এটা নির্বাচনের বিরোধিতা নয়, এটা আমি মনে করি বাংলাদেশের বিরোধিতা, বাংলাদেশের গণতন্ত্রের বিরোধিতা।